আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমি আর একটা ব্লগ নিয়ে আজকে হাজির হয়ে গেছি। আজকে আমি এসেছি রবীন্দ্র সরোবর লেক, ঠিক আছে? তা তোমরা কম বেশি সবাই জানো, যেহেতু এটা মানে কোনো নতুন জায়গা না, অনেক পুরনো জায়গা। তা এখন গরমকাল পড়ছে আর সবাই চায় একটু খোলা জায়গায় গিয়ে একটু টাইম স্পেন্ড করতে, একটু ন্যাচারাল জায়গায় যেতে। তা আমি আজকে চলে এসেছি এখানে, আর আমি পুরো তোমাদের ঘোরাবো। কোন গেট দিয়ে ঢুকলে তোমরা কি কি দেখতে পারবে সবই দেখাবো, ঠিক আছে? তাহলে ভিডিওটা স্কিপ করবে না, পুরো দেখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? তাহলে চলো পুরো দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? তা আমরা ট্রেনে করে এখন নেমে একটু হাঁটছি। আর আমরা নেমেছি লেক গার্ডেন স্টেশন। তা লেক গার্ডেন স্টেশন নামলে একটু কাছে পড়ে লেকটা। তা এবার একটু হাঁটছি, 10 মিনিট হাঁটতে হবে। তা চলো সব দেখাচ্ছি তোমাদের। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি গেট নাম্বার 8-এর পাশে। আর এটা হচ্ছে গেট নাম্বার 8। তা এবার আমরা প্রবেশ করব। আর এখানে কিন্তু বাইরে অনেক খাওয়া দাওয়ার দোকান আছে, তোমরা যদি কিছু খেতে চাও এখান থেকে নিয়ে তাহলে যেতে পারো। ভেতরে কিছু অ্যাভেলেবেল নেই, ঠিক আছে? আর এখানে কিন্তু প্লাস্টিকের ব্যাগ বা প্লাস্টিকের বটেলস নিয়ে তোমরা এখানে এন্ট্রি করতে পারবে না, মানা আছে, ঠিক আছে? আর স্মোকিং করাও বারণ আছে। তা চলো ভেতরে এবার প্রবেশ করে গেছি। খুব দারুণ লাগছে দেখতে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তা এটাকে মেনটেনেন্স রাখা আমাদের দায়িত্ব। তা তোমরা প্লিজ প্লাস্টিকের কিছু জিনিস নিয়ে ভেতরে এন্ট্রি করবে না, তার নিয়ম মেনে চলতে হবে। তাহলে চলো। এখানে একটা ম্যাপ দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখে তাহলে লেকটা ঘুরতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? এই ম্যাপটা দেখে তোমরা ঘুরতে পারো। তাহলে বন্ধুরা আমি ভেতরে প্রবেশ করে গেছি। আর ভেতরের এত সুন্দর দৃশ্য দেখতে, গরমকালের এত লোকের ভিড় দেখতেই পাচ্ছ। কেউ মিউজিক বাজাচ্ছে, কেউ এখানে ফটোশ্যুট করছে, ভিডিওগ্রাফি, নানা রকমের জিনিস করে যাচ্ছে। তা চলো তোমাদের পুরো দেখাচ্ছি। আর একটা কথা বলে দিই তোমাদের, তোমরা এখানে আসবে কীভাবে, ঠিক আছে? তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তাহলে তোমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন টলিগঞ্জ, অথবা তোমরা লেক গার্ডেন্সও নামতে পারো। আর তাছাড়া তোমরা মেট্রো করেও চলে আসতে পারো। মেট্রো করে আসলে তোমাদের নামতে হবে রবীন্দ্র সরোবর, ঠিক আছে? আর হাওড়া শিয়ালদা যেখান দিয়ে আসো না কেন অনেক বাস পেয়ে যাবে। চলো আজকে আমি এখানে পুরো ঘুরবো, তোমাদেরও দেখাবো, ঠিক আছে? চলো। বন্ধুরা আমি কিন্তু খুব ভালো টাইম স্পেন্ড করছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর গরমের একটুকু অনুভব হচ্ছে না এখানে এসে, ঠিক আছে? তোমরাও আসো, তোমরাও টাইম স্পেন্ড করো, ফ্যামিলি, বন্ধু, প্রিয়জনের সাথে, সবার সাথে চলে আসতে পারো। খুব ভালো লাগবে, ঠিক আছে? আর গরমকালে বেশি ভালো লাগবে, ঠিক আছে? তা চলো আরও দেখাই তোমাদের অনেক কিছু। জলের মাঝখানে একটা গাছ আছে, তার উপরে দেখো প্রচুর মাত্রায় পাখি, তোমরা দূর থেকে দেখতেই পারবে। খুব সুন্দর লাগছে, দেখো কত পাখি ওই গাছের উপরে। তো এটা হচ্ছে জলের মাঝখানে আছে এটা, আর খুব ভালো লাগছে দেখতে, দেখো।
তা আমরা ভেতরে চলে এসেছি আর জলটা দেখো জাস্ট কত সুন্দর লাগছে, আর তো পরিষ্কার পরিচ্ছন্ন জল, তা খুব ভালো লাগছে। আর পাখি, তা প্রাকৃতিক দৃশ্য একটা লাগছে দেখতে। আর খুব ভালো টাইম স্পেন্ড করতে চলে আসো গরমকালে, কিন্তু খুব ভালো লাগবে। হাওয়া একদম কত দারুণ হাওয়া চলছে তোমাদের আমি বলতে পারবো না, তা দেখতেই পাচ্ছ। আর এই লেকের বন্ধ হবার টাইমটা একটু বলে দিই তোমাদের, খোলা আর বন্ধ হবার সকাল 6টা দিয়ে 10টা আর সন্ধে 4টে দিয়ে 8টা অবধি খোলা থাকে, ঠিক আছে। আর পাতন দেখো নৈতিকতা আর পালন দেখো মানবতার পাতন দেখো। আর একটা কথা তোমাদের বলে দিই, এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই, আর তোমরা এখানে ফ্রি অফ কস্ট ঢুকতে পারো, এখানে কোনো এন্ট্রি চার্জ নেই, ঠিক আছে। তা খুব ভালো টাইম স্পেন্ড করতে এখানে চলে আসো। তা আমার তো খুব ভালো লাগছে। আর আমি এর আগেও এসেছি, দু তিনবার এসেছি, কিন্তু আমি ব্লগ বানাইনি। তা যেহেতু আমি ব্লগ বানাচ্ছি বলে এখন নতুন লাগছে। আর আগে দিয়ে খুব মেনটেনেন্স ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন একদম, তা ভাল লাগছে, ঠিক আছে। তা এটাকে মানে মেনটেন করে রাখা আমাদের দায়িত্ব, তা সেটাই সবাইকে মেনে চলতে হবে। তাহলে চলো, আরও অনেক জিনিস আছে দেখানো, তোমাদের দেখাই। একটা ছোট্ট মতন ব্রিজ আছে লেকের মাঝখানে, তা ওর ওপরে এখন যাচ্ছি। আর ওখানে কিন্তু খুব ভালো দৃশ্য একটা দেখা যায়, তা চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের। আমি এই জায়গাটার কথা বলছিলাম, দেখতে পাচ্ছ এখানে অনেক লোকরা দাঁড়িয়ে আছে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে এখানে। তোমরা এখানে নিশ্চয়ই আসবে, খুব ভালো লাগবে তোমাদের, ঠিক আছে। আর নিচে দেখতে পাচ্ছ জল, তো অনেক মাছও আছে। আমার যেন মনে হচ্ছে যেন এই ব্রিজে দাঁড়িয়ে যেন মনে হচ্ছে ব্রিজটা চলছে, ঠিক আছে। তোমাদেরও নিশ্চয়ই এটা মনে হবে, কিন্তু ভালো লাগছে। আমার মনে হচ্ছে যেন ব্রিজটা চলছে, ঠিক আছে, ভালো লাগছে। ব্রিজের উপর এসে কিন্তু খুব ভালো লাগছে, খুব দারুণ হাওয়া চলছে। আর আমার খালি মনে হচ্ছে ব্রিজটা যেন আমরা মানে এই ব্রিজের উপর যেন আমরা আগাচ্ছি, তা তোমাদেরও এরকম মনে হবে, ঠিক আছে। তোমরা যদি ধারে করে দাঁড়িয়ে থাকো তোমাদেরও মনে হবে, ঠিক আছে। তা খুব ভালো লাগছে এখানে, আর প্রচুর মাত্রায় এখানে মাছ আছে জলে, তোমাদের এটাও দেখতে ভালো লাগবে। তা এই ব্রিজের উপর একবার নিশ্চয়ই এসো তোমরা যদি লেকে আসো, ঠিক আছে। এই জলে দেখো অনেক বড় বড় মাছ দেখতে পারবে, ছোট বড়। তা দূর দিয়ে অতটা দেখা যাচ্ছে না, সামনে দিয়ে তোমরা যদি ক্যামেরার সামনে করো তাহলে দেখতে পারবে অনেক মাছ আছে এই জলে, কিন্তু দেখতে ভালো লাগে, জলই ওদের জীবন, তাই দেখতে খুব ভালো লাগে মাছ। আর এই গাছটা দেখো, এর মধ্যে কিন্তু প্রচুর পাখি দেখতে পারবে তোমরা, ঠিক আছে। খুব দেখো অনেক মাত্রায় পাখি এই গাছের মধ্যে বসে আছে, তা দেখতে খুব ভালো লাগছে। এই
ইভিনিং টাইমে এসে লেকে কিন্তু খুব খুব ভালো মাত্রায় মানে খুব ভালো লাগছে, ঠিক আছে। আর তোমরাও ইভিনিং টাইমে এসো নিশ্চয়ই, একটু সন্ধ্যের দিকে এসো, তাহলে তোমরা ন্যাচারাল হাওয়াটা পাবে আর ন্যাচারাল সব কিছু দেখতে পারবে। আর এই ব্রিজটার ওপরে নিশ্চয়ই এসো, ব্রিজটা কিন্তু বেশি মানে তোমরা 8 নম্বর গেট থেকে ঢুকলে তার পাশেই এই ব্রিজটা পড়বে, ঠিক আছে। এর ওপর নিশ্চয়ই এসো, তোমাদের খুব ভালো লাগবে। আর এখান দিয়ে জলের দৃশ্যটা আর লেকটাও দেখতে খুব ভালো লাগবে, ঠিক আছে। আমি লেক এসেছি কিন্তু এই ব্রিজের ওপর আসিনি, তা আমি আজকে প্রথমবার এসেছি, আমার তো খুব ভালো লাগছে। তা চলো। এবার আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার খুব ভালো লেগেছে এখানে এসে, আর গরমকালে খুব খুব ভালো একটা দারুণ টাইম স্পেন্ড হলো এখানে। তোমরাও আসো ফ্যামিলিদের সাথে, বন্ধুদের সাথে, ঠিক আছে। আর আর তোমাদের যা জিজ্ঞেস করার আছে নিশ্চয়ই কমেন্ট করে জিজ্ঞেস করো। আবার একটা অন্য ব্লগে দেখা হবে, ঠিক আছে। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো চলো, আবার একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো।